সবাইকে দীপাবলির শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজ থেকে আবার সেশন শুরু করছি। আশা করি তোমাদের 9-10-এর পরীক্ষা ভালো হয়েছে। আর তোমরা দেখেছো 9-10-এ যতগুলি প্রশ্ন পড়েছে, আমার কাছে যতদূর খবর এসেছে বেশিরভাগ প্রশ্ন পরবর্তী ইয়ারগুলোতে পড়ে যাওয়া প্রশ্ন তুলে দেওয়া হয়েছে। তো তাই তোমাদের পিওয়াইকিউ পড়ে যাওয়া এবং অ্যানালিসিস করা অত্যন্ত জরুরি। সেই পরিপ্রেক্ষিতে আমি যতদিন 11-12-এর এক্সাম হচ্ছে না ততদিন পর্যন্ত আমি সেশন চালিয়ে যাওয়ার চেষ্টা করিব। তোমরা পাশে থেকো এবং লাইক করো এবং সাবস্ক্রাইব করো। তো আজকে আমরা শুরু করছি 69 নম্বর প্রশ্ন থেকে। দেখো এখানে কী বলছি, তৎশব্দ का प्रथमा विभक्ति का रूप क्या है। তৎশব্দের পুংলিঙ্গ প্রথমা বিভক্তি রূপ কে হবে। তৎশব্দের পুংলিঙ্গ তোমরা জানো শতৌতে রূপ হয়, আর স্ত্রীলিঙ্গে হয় সাতে তা, আর ক্লিবলিঙ্গ হয় তত্তে তানি। তার পরবর্তী কোশ্চেন কী বলছে দেখো, ইদম का पुंगलिंग रूप क्या है। ইদম শব্দ তোমরা জানো, ইদম শব্দ পুংলিঙ্গে রূপ হবে অয়ম ইমৌ ইমে, আর অয়ম ইমৌ ইমে, তাহলে 2 নম্বর হয়ে যাচ্ছে। আর স্ত্রীলিঙ্গে রূপ হবে কী হবে, ইয়ম ইমে ইমা, ইয়ম ইমে ইমা স্ত্রীলিঙ্গে। আর ক্লিবলিঙ্গের রূপ কী হয়, ইদম ইমে ইমানি। তাহলে উত্তর কী হবে, পুংলিঙ্গ অয়ম ইমে, অয়ম ইমৌ ইমে। দেখো ভবিষ্যৎই কিস লকার কার রূপটা। ভবিষ্যৎই তোমরা জানো, ভবিষ্যৎই এটি হচ্ছে কি লিড লকারের রূপ। আর ভবিষ্যতে লিড লকারের রূপ। ভবিষ্যৎই শব্দ তৈরি হয় কোন ধাতুতে, ভূ ধাতু থেকে। আর আরেকটি ধাতু অজ ধাতু থেকে। ভূ ধাতু থেকে এবং অজ ধাতু থেকে ভবিষ্যৎই পদ সৃষ্টি হয় কোন লকারে, লিড লকারে। अच्छा, তারপর কী বলছি দেখো, चत्वारी का प्रयोग किस लिंग में होता है। তোমরা সবাই জানো, দেখো না, चत्वारी का प्रयोग पुंलिंगे। चत्वारी ভুল হলো আমার। चत्वारीর প্রয়োগ হয় নপুংসকলিঙ্গে। चत्वारो प्रयोग है पुंलिंगे, चत्वारो, है ना, है चत्वारो पुंलिंगे, चत्वारो चतुस्र है स्त्रीलिंगे, चत्वारी नपुंसकलिंगे। चतुरु पुंलिंग, चतुरो चतुस्र चत्वार, अर्थात चत्वारो शब्द पुंलिंगे तयबय च तयबय आकार। चत्वारो शब्द पुंलिंगे चत्वारी, चत्वारी शब्द नपुंसकलिंगे, चतुस्र शब्द स्त्रीलिंगे। আচ্ছা কী বলছে, কক্ষায়াম ড্যাশ বালকা শান্তি, এটি রিক্ত স্থানকে নিয়ে উপযুক্ত প্রশ্ন। এখানে কী বলছে, বালকা শব্দ কি পুংলিঙ্গে রয়েছে। এখানে ত্রি শব্দের সবকটি রূপ রয়েছে। ত্রি শব্দ তাহলে কী হবে, ত্রয় তিস্র ত্রিণী, ত্রয় শব্দ কিসের হয়, পুংলিঙ্গে। এখানে বালকা শব্দ কী হচ্ছে, পুংলিঙ্গ রয়েছে, পুংলিঙ্গের বহুবচন, তাই ত্রয় হবে। তিস্র শব্দ কি, এটি স্ত্রীলিঙ্গের রূপ, तत्व त्रीणी शब्द की क्लिबलिंग। गम धातु लंग लकार मध्यम पुरुष बहुवचन का रूप क्या है। गम धातुर मध्यम पुरुष लंग लकार बहुवचन रूप कী হবে, আর তোমরা সবাই জানো গম ধাতুর লং লকারে অগচ্ছদ হয়, অগচ্ছতম অগচ্ছত, তাহলে কী হবে, সি উত্তর হচ্ছে। অগচ্ছ কী হবে, মধ্যম পুরুষ একবচনের রূপ হবে, মধ্যম পুরুষ একবচনের রূপ। আর অগচ্ছতম কী হবে, মধ্যম পুরুষ দ্বিবচনের রূপ হবে। আর এটা কি অগচ্ছত কী হবে, অগচ্ছত একবচন কী হবে, প্রথম পুরুষের একবচন অগচ্ছতম অগচ্ছ। আচ্ছা
आयुर्वेद को किस वेद का उपवेद माना जाता है? দেখো কী বলছে, আয়ুর্বেদ কো কিস বেদ কা উপবেদ মানা যায়। তাহলে দেখবে আয়ুর্বেদ কি কোন বেদের বলা? ঋগ্বেদের। ধনুর্বেদ কোন বেদের বলা হয়? ধনুর্বেদ বলা হয়, দেখবে তোমরা आयुर्वेद ऋग्वेद का सॉरी आयुर्वेद की ऋग्वेद এটা দিয়েছি आयुर्वेद ऋग्वेद। धनुर्वेद की आयुर्वेद धनुर्वेद হচ্ছে যজুর্বেদ কে বলা হয়। आयुर्वेद ऋग्वेद धनुर्वेद যজুর্বেদ। আর आयुर्वेद धनुर्वेद गांधर्ववेद सामवेदকে বলা হয়। স্থাপত্যবেদ বা অর্থবেদ কী হলো? অথর্ববেদ। তাহলে কী বলছে, আয়ুর্বেদ কিস বেদ কা উপবেদ হয়? ঋগ্বেদের। এই উত্তর। এই পরবর্তী অপশানগুলো জানতে হবে কী কী। ধনুর্বেদ যজুর্বেদের, गांधर्ववेद सामवेদের, अर्थवेद বা স্থাপত্যবেদ অথর্ববেদ। ऋग्वेद का ब्राह्मण कौन है? ऋग्वेদের ব্রাহ্মণ তোমরা জানো, ঐতরেয় ব্রাহ্মণ। গোপদ ব্রাহ্মণ হচ্ছে গিয়ে অথর্ববেদের ব্রাহ্মণ। শতপথ ব্রাহ্মণ শুক্ল যজুর্বেদের ব্রাহ্মণ। কৃষ্ণ যজুর্বেদের ব্রাহ্মণ তৈত্তিরীয় ব্রাহ্মণ। আর সামবেদের অনেকগুলি ব্রাহ্মণ রয়েছে, ষটবিংশ বংশ, এইভাবে অনেকগুলি ব্রাহ্মণ রয়েছে। বলছে তবলকার আরণ্যক কিস বেদ সে সম্বন্ধিত है? তবলকার আরণ্যকের অপর নাম কি? জৈমিনী আরণ্যক। জৈমিনী আরণ্যক কোন বেদের? সামবেদের। ঋগ্বেদের আরণ্যক গ্রন্থ কি? ঐতরেয়, কৌশিক কি ভাস্কর। তাহলে কি ঋগ্বেদের ঐতরেয়, কৌশিক কি ভাস্কর। সামবেদের তবলকার আরণ্যক, যার অপর নাম জৈমিনী আরণ্যক। সামবেদের আরও আরণ্যক রয়েছে, ছান্দোগ্য আরণ্যক রয়েছে। শুক্ল যজুর্বেদের আরণ্যক হচ্ছে কি? বৃহৎ আরণ্যক। কৃষ্ণ যজুর্বেদের आरण्यक हচ্ছে तैत्तिरीय आरण्यक, मैत्रारण्य आरण्यक। किस उपनिषद में समावर्तन संस्कार के अवसर पर गुरु द्वारा शिष्य के प्रदत्त उपदेश का वियोजन है? तैत्तिरीय उपनिषद। तैत्तिरीय उपनिषद तीनटे भाग रয়েছে। কী কী? তিনটে বল্লী রয়েছে, शिक्षा বল্লী, ब्रह्मानंद বল্লী এবং भृगु বল্লী। उपनिषद का वर्ण विषय क्या है? উপনিষদের বর্ণ বিষয় কী? বাহ, খুব ভালো বিষয় বলুন। ব্রহ্মতত্ত্ব, প্রাণবিদ্যা, সৃষ্টিবিজ্ঞান, ইংরেজি সাবি। উপনিষদের বর্ণ বিষয় হলো ব্রহ্মতত্ত্ব, তাই না? ব্রহ্ম, মায়া, এইসব বিষয় নিয়ে আলোচনা বেশি উপনিষদ। বেদাঙ্গ কিতনে হয়? বেদাঙ্গ তোমরা জানো সবাই, 6টি। শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ। এই যে 6টি বেদাঙ্গ রয়েছে, বেদ পুরুষের সঙ্গে তুলনা করে একটি পুরুষের অঙ্গের সঙ্গে এটি তুলনা করা হয়েছে। কেমন? বলছে একটি উদাহরণ, ছন্দ কী বলা হয়েছে, মুক্তি রয়েছে। ছন্দ পাদৌ তু বেদস্য হস্তৌ কল্পয়ত পঠ্যতে জ্যোতিষাম অয়নং চক্ষু নিরুক্তম শ্রোতমুচ্যতে শিক্ষা ঘানং তু বেদস্য ব্যাকরণং মুখম স্মৃতম। অর্থাৎ কী বলছে? ছন্দ পাদৌ তু বেদস্য, ছন্দকে পায়ের সঙ্গে তুলনা করছে। ছন্দ পাদৌ তু বেদস্য হস্তৌ কল্পয়ত পঠ্যতে, কল্পকে হাতের সঙ্গে তুলনা করছে। ছন্দ কল্প কী হলো? ছন্দ কল্প। তারপরে জ্যোতিষাম অয়নং চক্ষু, জ্যোতিষকে চক্ষুর সঙ্গে তুলনা করছে। কী বলছে? নিরুক্তম শ্রোতমুচ্যতে, নিরুক্তকে শ্রোতেন্দ্রিয়ের সঙ্গে তুলনা করছে। শ্রোতেন্দ্রিয় কি? কর্ণ। শিক্ষা ঘ্রাণং তু বেদস্য, শিক্ষাকে ঘ্রাণেন্দ্রিয়ের সঙ্গে তুলনা করছে। শিক্ষাকে নাসিকা বলা হচ্ছে। আর কী বলছে? ব্যাকরণং মুখম স্মৃতম, ব্যাকরণকে মুখের সঙ্গে তুলনা করছে। যথাশক্তি में कौन सा समास होता है? তোমরা সবাই জানো এটি। যথাশক্তিতে অব্যয়ভাব সমাস হয়। অব্যয়ভাব সমাস যথাশক্তি কী? অব্যয়ভাব অনতিবৃত্তি অর্থে, অনতিবৃত্তি অর্থে, অনতিবৃত্তি অর্থে যথাশক্তি অব্যয়ভাব সমাস হয়। আর কী বলছে এখানে? বহুব্রী বলছে, বহুব্রী অন্য পদার্থ প্রধান বহুব্রী, তৎপুরুষ উত্তর পদার্থ প্রধান তৎপুরুষ। আচ্ছা, কর্মধারয় समास तत्पुरुषेर भाव, विशेषण भाव तत्पुरुष। बोलছে जिस समास में पूर्वपद के अर्थ का प्रधान होता है उसे क्या कहा जाता है? যে সমাজে পূর্বপদের অর্থ প্রধান হয় তাকে কী বলা হয়? পূর্বপদের অর্থ প্রধান হয় কাকে? অব্যয়ভাব। পূর্ব পদার্থ প্রধান অব্যয়ভাব সমাস। উত্তর পদার্থ প্রধান তৎপুরুষ। উভয় পদার্থ প্রধান দ্বন্দ্ব। আর কর্মধারা হচ্ছে তৎপুरुषের भाग, विशेषण भाव হলে কর্মধারা। कौन अव्ययभाव समास का
উদাহরণ নেই है। অব্যয়ীভাব সমাসের উদাহরণ নয় কোনটি? তোমরা সবাই জানো অধিহরি অব্যয়ীভাব সমাস, বিভক্তি অর্থে হয়। তারপর কী হয়েছে? প্রতিদিনম বিপসা অর্থে, দিনম দিনম প্রতিদিনম বিপসা অর্থে। উপকৃষ্ণম এটি হচ্ছে কি সামীপ্য অর্থে। প্রাচার্য এটি অব্যয়ীভাব সমাস নয়। তাহলে এখানে জিজ্ঞেস হচ্ছে কোনটি अव्ययीभाव समाज का उदाहरण नहीं है, তাহলে কোনটা? प्राचार्य। किस समाज में उत्तर पद की प्रधानता होता है? कौन समाज उत्तर पदेर प्राधान्य है? বললাম তৎপুরুষ। উভয় পদার্থ প্রধান দ্বন্দ্ব, অন্য পদার্থ প্রধান বহুব্রী, পুরো প্রধান অব্যয়ীভাব। তাহলে কেমন লাগলো তোমরা কমেন্টে বলো, লাইক করো, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। 11-12 জন্য প্রস্তুতি নাও।